প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ পেপার রয়েছে, প্রত্যেকেরই কম্পালসারি ইংলিশ পেপার পড়তে হবে। এলসিসি 2 তো এই যে কম্পালসারি ইংলিশ তোমরা থার্ড সেমিস্টারে পড়েছিলে, ফিফথ সেমিস্টারে তোমাদের কম্পালসারি ইংলিশ থাকছে এবং এই সাবজেক্টের সিলেবাস কী সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং তোমাদের কোন রাইটারের বই কিনলে তোমাদের সুবিধা হবে সেরকমই আমি তোমাদের বলে দেবো। এবং তোমরা সাজেশান বা স্টাডি মেটেরিয়াল কীভাবে পাবে সেটিও নিয়ে বলে দেবো। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নও তোমরা কীভাবে তৈরি করবে সেটিও তোমাদের আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির কম্পালসারি ইংলিশ যে পেপারটি রয়েছে এলসিসি L1-2 ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশান অ্যান্ড ক্রিয়েটিভিটি, এখান থেকে প্রথমে আমি সিলেবাসটি বলে নিই। প্রথমে বলি তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে 65 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। এবং সিলেবাস কি থাকবে, প্রথমে থাকবে আইডেন্টিফাইং ফিগার অফ, ঠিক আছে, ফিগার্স অফ স্পিচ থাকবে। পোয়েট্রি থাকবে কি 3 years ago, ব্রেক ব্রেক ব্রেক, টু ইন্ডিয়ান মাই নেটিভ ল্যান্ড, এই তিনটি থাকবে পোয়েট্রি, ঠিক আছে। তারপর থাকবে গীতাঞ্জলি 50। এই চারটি পোয়েট্রি থেকে তোমাদের পড়তে হবে, চারটি পোয়েট্রি খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো রাইটিং স্টোরি রয়েছে, রাইটিং ট্র্যাভেলগ রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার্স, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে আমরা লিখবো ম্যাটারটা সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এইগুলো রয়েছে আমাদের সিলেবাসে, ঠিক আছে। এই সিলেবাস পুরো কভার করে আমাদের 65 নম্বরের পরীক্ষা হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কি থাকবে যদি একটু বলেন, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। দেখো, আমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে আইডেন্টিফাইং ফিগার্স অফ স্পিচ থেকে 10 মার্কস, 10টা দেওয়া থাকবে, তোমাদের আইডেন্টিফাই করতে হবে, 10 নম্বর তোমরা পাবে। এবং এটি থেকেও নাম্বার কিন্তু খুব ক্যারি করা যায়, ঠিক আছে। 10-এ 8 থেকে 7 অনার্সে তুলে নেওয়া যায়। তারপর দেখো 2 কোশ্চেন অফ 15 মার্কস ফ্রম পোয়েট্রি থেকে তোমাকে 2টো কোশ্চেনে অ্যাটেন্ড করতে হবে। 3টি দেওয়া থাকবে, 4টি পোয়েট্রি পড়লে তোমাদের ওখান থেকে 3টি পোয়েট্রি থেকে 3টে কোশ্চেন দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে করতে হবে 2টি প্রশ্ন, ঠিক আছে। আর আমি তোমাদের পরবর্তীতে যখন সাজেশান আনবো তখন আমি বলে দেবো কোন 3টি পোয়েট্রি ভালো করে করলে বা কোন 2টি পোয়েট্রিও যদি ভালো করে করো তোমরা 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। রাইটিং স্টোরি থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে, যেটি রাইটিং করতে হবে স্টোরি। তারপর ট্র্যাভেলগ 10 মার্কস, ঠিক আছে। এবং তারপর রয়েছে আমাদের রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার্স 5 মার্কসের। তো এইভাবেই তোমাদের কোশ্চেন প্যাটার্ন সেট হবে। তো ভালো করে তোমাদের প্রথম থেকে পড়তে হবে, নাহলে এই সাবজেক্টটি কিন্তু সাপ্লি হয়ে যায়, ঠিক আছে। তো ভালো করে তোমাদের কিন্তু জানতে হবে বিষয়টি, ঠিক আছে। এবং তোমরা চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। আমি তোমাদের পেপারগুলো কিন্তু প্রত্যেকটা পেপারেরই সাজেশান দেবো এবং নোটসও আমি তোমাদের ভিডিও আকারে আলোচনা করে দেবো। এবং যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাও তারা যোগাযোগ করতে পারো। 4th সেমিস্টারের মতো 100% কমনযোগ্য সাজেশান সহ এবং 90% নাম্বার তোলার নোটস তোমরা পেয়ে যাবে। তো দেখো আমাদের কোন রাইটারের বই কিনবে। দেখো, আমাদের থার্ড সেমিস্টারে তোমরা বই যেই রাইটারে কিনেছিলে ইংলিশ, কম্পালসারি ইংলিশ, সেই রাইটারে কিনতে পারো। যেই রাইটার কিনেছে দেখে নেবে, সেই রাইটারে কিনো। আর না হলে মধুরিমা মল্লিকের বই পাওয়া যায়, মধুরিমা মল্লিকের বই তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। সেখানে সমস্ত কিছু দেওয়া থাকে এবং কিছু তোমাদের এক্সট্রা পড়তে হবে, সেগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এটুকুই বললাম। এবং তোমরা সাজেশন কীভাবে করবে দেখো, এখানে ইংলিশটা ব্যাপারটা হচ্ছে ইয়ার ভিত্তিক, তোমাদের শুধু ওই পোয়েট্রি থেকেই পড়তে পারবে, বাকিগুলো ইয়ার ভিত্তিক পড়লে অসুবিধা রয়েছে। তাই তোমাদের পড়তে হবে, যে সাজেশনগুলো আমি দেবো সেগুলো ভালো করে ফলো রাখতে হবে, কোশ্চেনগুলো ভালো করে দেখবে। এবং বিভিন্ন জায়গায় দেখবে যেখানে ইংলিশ চ্যানেল শুধু ইংলিশ নিয়ে আলোচনা করা হয়, সেই সমস্ত ভিডিওগুলো একটু ফলো রাখবে, দেখবে অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গা থেকে নোটস বেশি দামে চড়া দামে কেনার দরকার নেই, কারণ অনেকেই বইয়ের নাম বলতে চান না, চড়া দামে খালি নোটস বিক্রি করতে পারলেই বাঁচে। তো আমি তোমাদের প্রথমেই বলি কিনতে, বই কিনে নাও। যদি মনে হয় যে বই পড়ে তোমরা পারবে তাহলে অবশ্যই বই পড়ে করো, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আগেই তোমাদের নোটস কিনতে বলা হয়। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।